আমি অনেক কালারফুল একটা পার্সন। ভালোবাসার মাস। বি কাইন্ড, বি হাম্বল। সময় ভালো যাচ্ছে না, আমিও একটু অসুস্থ। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিশা, কেমন আছেন? আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সিক আমি, আই থিঙ্ক আমার কথা শুনে বোঝা যাবে। বাট যখন আমি কমিটমেন্ট দিয়েছি যে আমি আসব চায়না ক্লাবের এই কফি শপের ওপেনিংয়ে, সো আমি যতই সিক থাকি না কেন, আমি যে আরেকটা শ্যুট থেকে দৌড় দিয়ে চলে এসেছি। সো আপনাকে খুব সুন্দর একটি লাল শাড়িতে আমরা দেখতে পাচ্ছি, ভালোবাসার মাস। তাও আবার আসলে একটু ভ্যালেন্টাইন সম্পর্কে একটু জানা যাচ্ছে যে ভ্যালেন্টাইন আসলে কিভাবে উদযাপন করা হয়, এখন করা হয় বা আগে করা হতো কিভাবে? ভ্যালেন্টাইন কীভাবে উদযাপন করা হয় আসলে এটা এক এক বছর এক এক ধরনের। এই বছর লাস্ট 2 বছর আসলে তেমন কোনো প্ল্যান আমার ছিল না বা হয়নি। হয়তো এই বছর কোনো প্ল্যান হয়ে যেতে পারে, বিকজ কাজ নিয়ে অলওয়েজ ব্যস্ততা থাকে। আর রেড পড়ার কারণ আপনি বলছিলেন যে ইটস নট যে ভালোবাসার মাস বলে রেড পড়েছি, আমার একটা শ্যুট ছিল যেখানে আমার রেড পড়তে হয়েছে। সো রেড আসলে সবসময় পড়া হয়, সো এটা পরেই চলে এসেছি। এমনিতে আপনার পছন্দের রং কি? ইট ডিপেন্ডস অন মাই মুড। আমি অনেক কালারফুল একটা পার্সন, সো আমার মাইন্ডও অনেক কালারফুল, সো আমার আসলে কালারফুল সবসময় ভালো লাগে। আর ছোট পর্দা অনেক বছর যাবৎ দাপিয়ে বেড়াচ্ছেন, অর্থাৎ তানজিন তিশা মানেই হচ্ছে যে অনেকই নাটকের এঙ্গেজমেন্ট বেড়ে যায়, টিআরপিটা বেড়ে যাচ্ছে তানজিন তিশাকে দেখতে। এই বিষয়গুলো যখন আপনি দেখেন, আসলে দর্শকদের এই ভালোবাসা, এটা আসলে আপনার তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া আছে কিনা? খুবই খুবই ভালো লাগে, কারণ এটাই আমার পাওয়া, এটাই আমার প্রাপ্তি। বলিউডে এরকম হচ্ছে যে ব্র্যান্ডিং হাউস ওপেনিং বা কোনো কফি শপ উদ্বোধনের ক্ষেত্রে এই ধরনের হচ্ছে, বাংলাদেশেও প্রচলনটা শুরু হয়েছে। এই বিষয়টি আপনার কেমন লাগে? আমি তো আসলে অনেক ওপেনিংই আজ পর্যন্ত অ্যাটেন্ড করেছি, বাট আজকে একটা ব্যাপার খুব ভালো লাগছে যে এটা একটা ক্লাব, এটা একটা চায়না ক্লাব, যেটা নিয়ে আমাকে রাজু ভাই অনেক দিন ধরেই বলেছে। সো ইটস পার্ট অফ চায়না ক্লাব, রাইট? সো বাংলাদেশে একটা চায়না ক্লাব হয়েছে, সো ওই জায়গায় একটা কফি শপের ওপেনিংয়ে আমাকে ইনভাইট করা হয়েছে। সো আই এম সো হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এখানে এসে আমি শুনতে পাচ্ছি যে চায়না ক্লাবের মেম্বারের জন্য আমাকেও ইনভাইট করা হচ্ছে। সো অফকোর্স আই এম সো হ্যাপি টু বি হিয়ার, অ্যান্ড অফকোর্স চায়না ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা আপনার, যারা ভক্ত আছে? আর সবাইকে বলবো যে ভালো থাকবেন। আর সময় ভালো যাচ্ছে না, আমিও একটু অসুস্থ। সিজনাল অনেক অনেক প্রবলেম, অনেক অনেক কিছু হচ্ছে আসলে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভালোবাসার মাস। বি কাইন্ড, বি হাম্বল, অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ। আমি আসলে সবসময় প্রকাশ করি, মানে এটা প্রকাশ করতে করতে হয়তো শেষ হবে না। আমার সব ভালোবাসা, আমার সব প্রাপ্তি আসলে দর্শকের জন্য, ভালোবাসা দর্শকের জন্য।